২৭ লক্ষ ভোটার কি হবে তাদের ভাগ্য? তারা কি ভোটটা দিতে পারবেন এই বিধানসভা নির্বাচনে? যাদের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল গঠন করতে, এবং সেই ট্রাইব্যুনাল গঠন করতে গিয়ে নির্বাচন কমিশন প্রচুর বিলম্ব করে ফেলে। নির্বাচন কমিশনের গড়িমসিতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে যায় এবং ভোটার লিস্টও ফ্রিজ হয়ে যায়। তাহলে যারা ওই ট্রাইব্যুনালে এখন বৈধ বলে বিবেচিত হবেন তারা কি ভোট দিতে পারবেন এই বিধানসভা নির্বাচনে? সুপ্রিম কোর্ট সে বিষয়ে কি বলেন সেই অপেক্ষায় সবাই রয়েছেন। আজ 13ই এপ্রিল সুপ্রিম কোর্টে এর শুনানি হবে। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাওয়ার পর আর কারো নাম ভোটার লিস্টে উঠতে পারে না এবং বাংলার জন্য তারা আলাদাভাবে কোনো নিয়ম করতে পারবে না। হ্যাঁ, বাংলার জন্য তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে পারে, অন্যান্য রাজ্যে করেনি, কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন করতে রাজি নয়। তাহলে যে সমস্ত ভোটাররা বৈধ বলে বিবেচিত হবে তারা ভোট দিতে পারবেন না, এর জন্য দায়ীটা কে? এর জন্য কি নির্বাচন কমিশন দায়ী নন?